আচ্ছা আমরা এখন আপাতত এমবিসি এটাই নিচ্ছি। HTTPS-টা উঠাই দিলাম, কোনো অথেন্টিকেশন থাকবে না, আমি জাস্ট এটাতে দিচ্ছি দেখানোর জন্য যে আমি কিভাবে এখানে এমবিসিটাকে সেট করব। এটা নেওয়ার জন্য নিলে আমার যেটা সুবিধা হয় সেটা হচ্ছে সে কিন্তু তার মতন করে সে কি নামায়, সে হচ্ছে যে কুইরি নামাইছে, বুটস্ট্র্যাপ নামাইছে, এগুলো সব কিছু সে নিজেই নামিয়ে নিয়েছে। এমবিসি নিয়েছে না মা? হ্যাঁ এমবিসি। এখন ধরেন এখানে আমি কি করব, আমি একটা আচ্ছা এখানে আমি একটা মডেল তৈরি করছি। এখানে আমি ধরেন একটা মডেল তৈরি করছি, একটা বলে দিচ্ছি এটা হচ্ছে ক্যাটাগরি। তো লোডিং হয়। আমি একটা ক্যাটাগরি ক্লাস নিলাম। মডেলে ক্লাস নিয়েছি ম্যাম। জি, তাহলে এখানে আমাদের এন্টিটি ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমার ক্লাসের সাথে অবশ্যই আইডি অর শুধু আইডি থাকতেই হবে, আদারওয়াইজ এন্টিটি ফ্রেমওয়ার্ক এখানে কাজ করবে না। এখানে আমি দিচ্ছি হচ্ছে ক্যাটাগরি, আর থাকবে হচ্ছে আমার একটা প্রোডাক্ট ক্লাস। আমরা কিন্তু ইচ্ছা করে এখানে এরকম দেখেন, আমরা ইচ্ছা করে এখানে আমি আরেকটা ক্লাস তৈরি করতে পারি, কারণ সেম নেম স্পেসের মধ্যে। এখন এখানে আমরা কি বলতে পারি, পাবলিক ক্লাস প্রোডাক্ট। এখন এখানে দিয়ে দিচ্ছি প্রোডাক্ট আইডি থাকবে তাহলে প্রোডাক্ট দিয়ে দিলাম এখানে। প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট টাইটেল, image URL, প্রাইস, এবং একটা প্রোডাক্ট অবশ্যই একটা ক্যাটাগরি নেম ইনস্টেড হবে। তাহলে এখানে দিব কি, ইন্টিজার হচ্ছে ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি। এখন ক্যাটাগরি আইডি এখানে যদি আমি দেই, তাহলে এখানে আমার কি আসবে, ফ্রম ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা যেখানে আনলাম, ক্যাটাগরিটা এখানে আসার কারণে এটাতে এখানে কি বলা হয়, এটাকে কি প্রপার্টি বলা হয়, ভার্চুয়াল। এটাকে কি প্রপার্টি বলা হয়, ভার্চুয়াল তো আমি দিলাম লেজি লোডিং এর জন্য, কি প্রপার্টি বলা হয় এটাকে। আপনাদেরকে কিন্তু এখানে দেখাই আসছি যে আমরা কিভাবে যখন নেই, এটা যখন আমরা নিয়েছি কোথায়, edu.net এর মধ্যে, এখানে যখন আমরা পড়াইছি তখন আমরা কি দেখাইলাম, আচ্ছা এটা আমরা এমপিসি দিয়েতে নিয়েছিলাম না, এমপিসি নিয়েছি দেখাচ্ছি কোড ফাস্টের জন্য আমি ডাটা ডিসপাস দিয়ে দেখাই দিচ্ছি আপনাদের দেখুন। ডাটা ডিসপাস কোডটা পাঠিয়ে
নেভিগেশন আমি দেখাই গেছি, বুঝাই গেছি, বলে গেছি। বলতে যদি না পারেন তাহলে কিভাবে হবে? এইটাকে আমি যখন এখানে নিয়ে আসছি এটাকে বলে নেভিগেশন গ্রুপ। যদি বলতে না পারেন আপনার জবটা দিবে কে? আপনার নিজেদের কোম্পানি খুলে খুলে তারপর জব পাবেন। আচ্ছা, যখন আমি এটাকে নিয়ে আসলাম সে হচ্ছে এই ক্যাটাগরি ক্লাসটা এখানে নেভিগেট করবে, এই জন্য এটাকে নেভিগেশন প্রপার্টি বলে। এবং একটা প্রোডাক্টের একটাই ক্যাটাগরি থাকে, কিন্তু একটা ক্যাটাগরি অনেকগুলো প্রোডাক্ট, মোর দেন ওয়ান প্রোডাক্ট থাকতে পারে। সেই জন্য এটা কি হবে? এটা হবে হচ্ছে আই কালেকশন অফ প্রোডাক্ট। তাহলে আই কালেকশন অফ প্রোডাক্ট যদি হয় সেটা হয়ে যাবে হচ্ছে প্রোডাক্টস, আর আই কালেকশনটা ভার্চুয়াল। তাহলে এখন দেখেন যখন আমি এটা করে দিলাম তার মানে কি ও ফরেন রিলেশনশিপ হয়ে গেল। আচ্ছা, এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে এর জন্য আমি কোডপাস করতে গেলে আমার কি লাগবে? এখানে কোডপাস করতে গেলে কোন ক্লাসটা লাগবে? ডিবি কনটেক্সট ক্লাস, ঠিক আছে? কনটেক্সট ক্লাস লাগবে। তাহলে এখন কনটেক্সট ক্লাস কি নেওয়ার জন্য আমাকে কি লাগবে? আমি কনটেক্সট ডিবি কনটেক্সটটা কোথায় পাই? কার কাছে আছে? ডিবি কনটেক্সট কার কাছে আছে? কোথা থেকে পাচ্ছি ডিবি কনটেক্সটকে? ডিবি কনটেক্সট আনতে হবে না। আপনারা কি আমার কথাবার্তা কিছুই বুঝেন না? আমি কি আপনাদের সাথে হিব্রু ভাষায় কথা বলি? এই যে এতদিন ধরে 2-3 দিন আমি কাজই করাইলাম। আমরা ডিবি কনটেক্সট ক্লাস কার কাছে পাই? কে দেয় আমাকে ডিবি কনটেক্সট ক্লাসটা? এই যে দেখেন আমি কিন্তু পড়ার মাঝখানে, এখনো তো মডিউলটাও শেষ হয়নি, বলতে পারেন কনটেক্সট পাই? এইটুকু বলতে পারেন না, তাহলে আপনাদেরকে কে জব দিবে বলেন তো? কতটা লজ্জাজনক যে আমি কাজ করে দিয়েছি এক্টিভ ফ্রেমওয়ার্ক দিয়ে, এক্টিভ ফ্রেমওয়ার্ক নামায় 2-3 দিন আমরা ডিবি কনটেক্সট ক্লাস তৈরি করলাম। তারপরেও বলতে পারেন আপনারা কি ভাবতেছেন যে এই ডিবি আপনাদের এমবিসি আরো 14 মাস ক্লাস হবে? এমবিসি তো শেষ হয়ে গেছে। আজকে কিন্তু আমার ছিল হচ্ছে 8 নাম্বার চ্যাপ্টার। আমি শুধু এখানে আসলাম কেন? 7 নাম্বার চ্যাপ্টার আসলাম, যেটা না করলে এটা করাইতে পারবো না। 8 নাম্বার মানে কি 10 চ্যাপ্টার এটা শেষ, 11 চ্যাপ্টারে শেষ। তার মানে 3 দিন পরে কেন পড়ায় না? পড়াইলে আলটিমেটলি কোনো কাজে দেয় না। সত্যি সত্যি আমার ভীষণ ফ্রাস্ট্রেশন লাগে যে আমি এত কষ্ট করে পড়াই, এইটুকু বলতে পারেন না আপনারা। আচ্ছা, আমার লাগবে হচ্ছে এনটিটি ফ্রেমওয়ার্ক লাগবে, কারণ আমাকে এখানে ডিবি কনটেক্সট ক্লাস তৈরি করতে হবে। খুব ফ্রাস্ট্রেটিং। তাহলে এনটিটি ফ্রেমওয়ার্কটা আমি এখানে নিয়ে নিচ্ছি। এনটিটি ফ্রেমওয়ার্ক হয়ে গেলে আমি এখন নিব হচ্ছে আমার ডিবি কনটেক্সট ক্লাস। তাহলে এখানে দেখেন আমি এখানে নিয়েছি ক্যাটাগরি প্রোডাক্ট। তাহলে আমি এখন আরেকটা ক্লাস নিয়ে নিচ্ছি, এটা এখানে ডিবি কনটেক্সট ক্লাসটা আমি এখানে নিয়ে নিচ্ছি। তাহলে পাবলিক ক্লাস ডিবি কনটেক্সট, ও ইনহেরিট করবে হচ্ছে ডিবি কনটেক্সট। ডিবি কনটেক্সট যখন আমি নিব তখন সে কি করবে? এটাকে ডিবি কনটেক্সট নেওয়ার সাথে সাথে দেখেন ও এখানে এন্টিটি নিয়ে আসলো। আপনারা একটু তাকাবেন, তাড়াতাড়ি এগুলো বুঝবেনও না। আপনাদের শেষ পর্যন্ত যে ভাববেন যে এত পড়া কিভাবে পড়বো, এগুলো কিন্তু কাজের সাথে শুধু বুঝলে কোনো সমস্যা হয় না। সেদিন কিন্তু আপনাদের শিফাইন একটা কথা বলছি, কাজের সাথে বুঝলে আপনারা খুব সহজে এটা করতে ম্যাম উপরে দেখে কি করছেন? আমার কিছু না, আমি জাস্ট এটা দেখাইলাম যে ওইটা নেওয়ার কারণে আমার এইটা আসলো। আচ্ছা আচ্ছা, এখন আমি এখানে দিয়ে দিলাম। এখন ধরেন আমি প্রতিবার আপনার ডিবি কনটেক্সট ক্লাস কি করতে হবে? এখন যে বারবার যদি বলেন যে এটা দেখি আপনার তো নিজের বুঝতে হবে যে কি আমি এখানে আমি কিন্তু একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম, তারপরে আমি বেজের মধ্যে নামটা পাঠাচ্ছি। তাহলে আপনারা যদি এই জিনিসগুলো না বুঝেন
তাহলে যেটা দাঁড়াবে সে একটা সময় যে আপনি নেম ইকুয়াল টু, আমি যদি এখানে কোনো নেম দেই সেই নেমটাকে নিবে, না 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 নিলে সে কি করবে ক্লাসের নামটা নিয়ে নিবে, আমি ক্লাসের নামটা দিয়ে দিলাম। আচ্ছা নেম ইকুয়াল টু এটা। আচ্ছা এখানে নেম না দিয়ে আমি সরাসরি যখন দিতে পারি তখন তো সেম কাজই করবে। তাহলে এখন যখন বলে দিলাম ডিবি কনটেক্সট ক্লাসটা আমার কি এখানে ডাটাবেসের সাথে কানেক্ট করার জন্য, তাহলে ডিবি কনটেক্সট ক্লাসের মধ্যে আমার কি থাকে, আমরা এখানে দিয়ে দিই হচ্ছে আমার ডিবি সেট গুলোকে। ডিবি সেটে কি মিন করে আমার ডাটাবেসের টেবিল গুলোকে মিন করে আমার এন্টিটিকে। তাহলে টপ, আচ্ছা ডিবি সেট অফ products এগুলো আপনারা লিখে লিখে এমন ভাবে প্র্যাকটিস করবেন যেন বলার লাগে, একটু থাকে লিখে লিখে দেখো, একটু এখানে আমি কি কি কাজ করব, এটার মধ্যে কি আমার এটা করা লাগবে, আমার এটা ডিবি সেট করতে হবে। এগুলো হচ্ছে আপনাদের একদম লক্ষ্য দর্পণে, এগুলো না যে এটা এই প্লেসটা একটু দেখো, এই প্লেসটা তো উল্টাই ফেলছেন পাচ্ছি না, এইসব না। আচ্ছা এখন এখানে দেখেন ক্যাটাগরি, এখন এখানে একটা জিনিস আমরা একটা জিনিস এখানে কাজ করবো, এটা দেখবেন এবং দেখে এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন, কারণ এর পরের পার্ট হচ্ছে আপনাদের এন্টিটি ফ্রেমওয়ার্কের যে এটা আছে ওইখানে আপনারা একটা জিনিস পাবেন। এখানে আমরা কি করেছি যে আমরা যখন টেবিলের মধ্যে সেট করলাম রিকোয়ার্ড কিংবা এরকম সেরকম সেটগুলো কি বলে অ্যানোটেশন এবং অ্যানোটেশন দিয়ে আমরা কি করি ভ্যালিডেশন সেট করি। অ্যানোটেশন এবং অ্যানোটেশনের মাধ্যমে আমরা ডাটাবেসে বলে দেই যে ও কতটুকু লেংথ পাবে, ওখানে কি পাবে, ও প্রাইমারি কি হবে কিনা, এগুলো সব কিছু আমরা বলে দিই। যেমন আমরা বলে দিয়েছি কি এখানে ও টেবিল নেমের সাথে এটা মিলালি বুঝে যায় কি যেটা ইয়া হবে আইডেন্টিটি কলাম হবে, ও প্রাইমারি কি হবে, তারপর এটা দিলে বুঝে যায় যে এটা হচ্ছে ফরেন কি হবে, এগুলো সব বুঝে যায়। তাহলে আমরা টেবিলের মাধ্যমে তৈরি করি। এছাড়াও আরেকটা জিনিস আছে সেটাকে বলা হচ্ছে ফ্লুয়েন্ট এপিআই। ফ্লুয়েন্ট এপিআই এর মাধ্যমেও সে ডাটাবেসকে কনফিগার করে। তাহলে আমরা ফ্লুয়েন্ট এপিআই এর মাধ্যমে কিভাবে করে সেটা যদি দেখার চেষ্টা করি, আমার ডিবি কনটেক্সট ক্লাস আমরা যদি এখানে ওভাররাইড লিখি, ওভাররাইড এখানে দেখেন আমার একটা ইয়ার আছে সেটা হচ্ছে অন মডেল ক্রিয়েটিং। অন মডেল ক্রিয়েটিং এর মেথড আছে এখানে দেখেন, ঠিক আছে। অন মডেল ক্রিয়েটিং এর মধ্যে আমরা মূলত এটা সেট করে দিই যে আমি ডাটাবেসের মধ্যে কি কি করতে চাই। যেমন ধরেন আমি এখানে বলতে চাই কি সেটা হচ্ছে এখানে আমার মডেল বিল্ডার আছে, মডেল বিল্ডার ডট এন্টিটি, কোন এন্টিটিটা প্রোডাক্ট। তাহলে এখানে আপনি দেখেন পড়লে বুঝতে পারবেন প্রোডাক্ট ক্লাস্টার ডট হ্যাশ কি, হ্যাশ কি ওর কি কোনটা হবে বলে দিচ্ছি, ওর কি হচ্ছে p such that p dot product id, ওর কি হচ্ছে প্রোডাক্ট আইডি। আচ্ছা এটা বলে দিলাম। প্রথম কথা বললাম যে আমার প্রোডাক্ট ক্লাসের একটা কি আছে, সে হচ্ছে কি প্রোডাক্ট আইডি, ও কি। এরপরে কি বলে দিচ্ছি মডেল বিল্ডার ডট এনটিটি, এটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিতে কি বলবো ওর হচ্ছে হ্যাশ কি কোনটা, ধর বলে দিচ্ছি এটা হচ্ছে p such that p dot category id, ক্যাটাগরি আইডি এটা হচ্ছে ওর কি, দুইজনের কি সেট করা হলো। এরপরে আমরা কি বলে দিই দেখেন মডেল বিল্ডার ডট এনটিটি, আপনাদের কিন্তু নেক্সট থেকে এই যে ফ্লুয়েন্ট দিয়ে যে কাজ করা লাগবে, ঠিক আছে। যে আমরা যে ডাটাবেসে বলতাম কি কি যেন অন ডিলিট ক্যাসকেড, অন আপডেট ক্যাসকেড সব বলতাম না, ওই জিনিসগুলো আমরা এখানে তৈরি করে দিই। যেমন বলে দিচ্ছি এনটিটি প্রোডাক্ট has one
many products বা হচ্ছে আমরা এখানে কি বলে দিলাম যে এটার মধ্যে যে ওর প্রোডাক্টের একটা প্রোডাক্ট আইডি আছে, ক্যাটাগরি আইডি আছে। আমরা এখানে বলে যখন বলে দিই কিভাবে বলি যে ওর যে ক্যাটাগরির অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, প্রোডাক্টের অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে। এবং সেখানে বলে দিই যে ওর অন ডিলিটেশন কিভাবে ডিলিট বিহেভিয়ার ক্যাসকেড হবে, এটা আমরা বলে দিই। আমি আপাতত দেখে নিব না। আচ্ছা, তাহলে এইটাকে বলা হচ্ছে এরকম ভাবে ই করে দেওয়া, কনফিগার করে দেওয়াকে বলে। আমরা কিন্তু ইসের মাধ্যমে অ্যানিমেশনের মাধ্যমে টেবিলটাকে কনফিগার করি। এছাড়াও আমরা কি করতে পারি, এটাকে বলে ফ্লুয়েন্ট এপিআই। ফ্লুয়েন্ট এপিআই এর মাধ্যমে আমরা টেবিল ডিফাইন করতে পারি। তাহলে এটা যখন আমি সেট করলাম, এখন দেখেন আমার কি দরকার, এই কানেকশন স্ট্রিং দিয়ে আমরা একটা কানেকশন স্ট্রিং তৈরি করব। এখানে আসি, কানেকশন স্ট্রিং তৈরি করব আবার ওয়েব এপিআই এর মধ্যে, ওয়েব কনফিগ এর মধ্যে। তাহলে এখন এখানে আসি, দেখেন আমরা কানেকশন স্ট্রিং তৈরি করছি। কানেকশন স্ট্রিংস add name, তারপর হচ্ছে কানেকশন স্ট্রিং, তারপর হচ্ছে প্রোভাইডার, সিস্টেম ডট ডেটা ডট স্টুডেন্ট ফ্ল্যাগ। আচ্ছা, এখন তাহলে আমার নেমটা কোনটা হবে, নেমটা পাবে হচ্ছে যেটা আমি এখানে রেখে আসছি, এটার ভিতরে রেখেছি এটা, এই নেমটা নেম পাবে হচ্ছে এটা। এখন আমার কানেকশন স্ট্রিং কোনটা হবে, কানেকশন স্ট্রিং এর মধ্যে আমার লাগবে হচ্ছে সার্ভার, তারপরে লাগবে হচ্ছে ডাটাবেস, তারপরে লাগবে হচ্ছে ট্রাস্টেড কানেকশন, এটা হচ্ছে ট্রু, তারপর লাগবে হচ্ছে মাল্টিপল একটি রেজাল্ট সেট, ট্রু, তারপর লাগবে হচ্ছে ট্রাস্ট সার্ভার সার্টিফিকেট। মাল্টিপল একটি রেজাল্ট সেট। আচ্ছা, তাহলে সার্ভার দিয়ে দিতে পারি, যদি এখান থেকে দিতে চান এটা থেকে দিতে পারবেন, আবার যদি ডাটাবেস থেকে দিতে চান ডাটাবেস থেকেও দিতে পারবেন, যেখান থেকে দিতে চান। আর হচ্ছে আমরা এখানে ডাটাবেসের নাম দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে দিচ্ছে প্রোডাক্ট দিয়ে। তাহলে সার্ভার নেমটা নিয়ে নিলাম, এটা হচ্ছে সার্ভার, তারপর দিচ্ছি ডাটাবেস প্রোডাক্ট ডিবি, তাহলে আমি দেখে নিই প্রোডাক্ট ডিবি আছে কিনা কোনটা। তাহলে পারচেজ ডিবি, প্রোডাক্ট অর্ডার ডিবি, আচ্ছা প্রোডাক্ট ডিবি। আচ্ছা, এখন আমি যখন এটা করে ফেলছি, এখন আমার লাগবে কি, আমি প্রথমে বিল দিব, বিল দিয়ে দেখব কোনো এরর আছে কিনা, এরর আগে চেক করবে, তারপর এতে যাবে। তাহলে প্যাকেজ ম্যানেজার কনসোলে যাই, প্যাকেজ ম্যানেজার কনসোলে enable migrations। ম্যাম আমি একটু লিখতে পারিনি, কোথায়, ওই যে ওয়েব কনফিগে কয়জন হয়। এগুলা বারবার করে 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 হাত প্র্যাকটিস করেন। এগুলা কিন্তু এমন না যে আপনি একবার দুইবার করলেন, আপনি যতবার এটা করতে থাকবেন কারণ আপনার তো পরবর্তীতে করেও লাগবে। আবার এপিআই যখন তৈরি করবেন, এপিআই আমাদের কানেকশন স্ট্রিং তৈরি করতে হবে, এগুলাকে আপনারা প্র্যাকটিস করে করেই করেন।
হাতে নেন। এখন আপনাদেরকে বোঝানোর মতো এই মুহূর্তে আমিও তো আপনাদের মনে হচ্ছে খুব মানে কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের না শিখলে কিন্তু কোনো কাজে দিবে না। কি যেন একটা ভুল হয়েছে ম্যাম, হ্যাঁ, একটু কোথায় যেন ভুল হয়েছে এই ট্রাস্টেড কানেকশন। ট্রাস্টেড কানেকশন TRUS। ট্রাস্ট সার্ভার, ও প্রোভাইডার নেম না? ঠিক আছে, দেখলাম একটু, হ্যাঁ হয়েছে ম্যাম হয়েছে। আচ্ছা তাহলে এখন এখানে আমরা এনেবল মাইগ্রেশন দিচ্ছি। বিল দিয়ে দিবেন আগে, বিল না দিলে বিল যদি অন্য আগের এরর ধরে থাকে তারপর ভাববেন যে আপনারা ইয়েতে মাইগ্রেশনে ধরতেছে। এই সামনে বিল দিয়ে কি রিবিল্ড এনেবল মাইগ্রেশন না, বিল্ডের পর কি রিবিল্ড আসে? এদিকে আসেন একটু। অ্যাড মাইগ্রেশন এই যে বিল্ডের পর কি এইটা বিল্ড, হ্যাঁ বিলটা উপরেরটা। দাঁড়ান 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 দাঁড়ান, এদিকে আসেন। বিলটাও এই সামনে এখানে একটু আমরা একটু আগে করে বিল দিয়ে দিই, দিবেন। এরপর এরর হলে যেন আগে and বুঝতে enable পারেন। migration. দিয়েছেন? কি কোশ্চেন জিজ্ঞেস করছিল? স্যার কি করছে জানেন? জিজ্ঞেস করে সেন্টার ম্যানেজার আসছিল, গতকালকে আসছিল, বৃহস্পতিবার আসছিল না, একটু হয়েছে, ইনিট হয়েছে। হ্যাঁ এখন আমরা কি করবো? আপডেট অ্যাড্রেস, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদের জন্য এই যে সময় নষ্ট না হয়, এগুলো সময় নষ্ট হবে কেন বলেন? আমি তো অন্য একটা জিনিস দেখানোর জন্য এখানে আসছি, আমি তো এগুলো করানোর জন্য আসিনি। আমি তো অন্য একটা কাজ দেখানোর জন্য যে ডিজাইন কনসিডারেশনটা কি সেই জন্য আসছি। এখন পুরানো কাজ যদি আমরা দেখা লাগবে সেটা লোক লজ্জাজনক না বলেন, আবার সময় নষ্ট, এগুলো তো লজ্জাজনক। আমি যে পুরানো কাজ কেন আমি দেখাবো, কেন পুরানো কাজ আপনাদের প্রবলেম হবে? আপনারা কেন বাসে যে এই কাজটা একবার আরেকবার করেন না, যে আরেকবার করে এমন করে ফেলে যাবে এটা দিয়ে আর কি করার না লাগে? আপনাদের ঝামেলাগুলো না আপনারা নিজেরা কি হয় যে আপনাদের নিজেদের ক্ষতি হয়। আমি সামনে থেকে আমি আপনাদের জন্য লাভ এটা, আপনাদের আরেকটা কিছু শিখাইতে পারি। এখন বসে আপনারা বলতে পারেন আমরা সামনে যেতে চাই না, আপনি পাঠে কি হবে এটাও বলতে পারেন, যে আমরা তো চাচ্ছি না, আপনি বললে কি হবে? আচ্ছা যাই হোক, তাহলে এখানে আমি তৈরি করে ফেললাম। এখন যে ডিজাইন কনসিডারেশনের জন্য এখানে আসছি, আমরা কি বলছি যে আমার ইসে হবে। প্রথম কথা যে জিনিসটা দেখালাম এখানে হচ্ছে একই জায়গার মধ্যে সব ক্লাস করে ফেলতে পারি। আপনারা যখন এভিডেন্স করবেন, এভিডেন্সের মধ্যে একটার মধ্যে যদি সব ক্লাস করেন আপনার সুবিধা হয়ে গেল, একসাথে করে ফেলেন, আপনার বারবারই করতে হলো না, ঠিক আছে? এটা একটা জিনিস খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এখন আমি ডিজাইন কনসিডারেশন যখন যাচ্ছি আমার দুইটা পার্ট হবে। একটা হচ্ছে একটা ফোল্ডার করছি, এর নাম দিচ্ছি হচ্ছে কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট কাকে বলি আমরা? আমাদের প্রোগ্রামিং এর কোন জিনিসটাকে আমরা কন্ট্রাক্ট বলি? ইন্টারফেস। ইন্টারফেসকে। তাহলে আমরা এখানে ইন্টারফেসের মাধ্যমে কাজ করব, আমরা কিন্তু ইয়েতে কাজ করব না। আর আমাদের কি বলেছে, কখনোই আমার কন্ট্রোলার কিন্তু কার উপর ডিপেন্ড করবে না, কোকো ক্লাসের উপর ডিপেন্ড করবে না, কারণ কোকো ক্লাসে কি কোকো ক্লাস হচ্ছে লোয়ার লেভেলের। তো যে কারণে আমরা যখন এটা ইউজ করব তাহলে আমি কন্ট্রোলার নিয়ে এখানে ইন্টারফেস নিচ্ছি, নিউ আইটেম ইন্টারফেস, এখানে আমরা দিয়ে দিচ্ছি, সরি ইন্টারফেস নাম দিতে হবে, নামটা দিয়ে চলে এসেছি। আচ্ছা এটা আগে ডিলিট করে আমরা নতুন করে তৈরি করে আপনারা কনফিউজ না হন। তাহলে কি করছি এখানে আমি একটা ওইটা কিসের কন্টেন্ট? নিউ আইটেম, আমি ইন্টারফেসের নাম দিয়ে দিচ্ছি হচ্ছে আই প্রোডাক্ট
প্রিপোজিশন। এটা কি কন্টেন্টের ভিতর নিচ্ছি ম্যাম? কন্ট্রাক্টের ভিতরে ইন্টারফেস আই প্রোডাক্ট প্রিপোজিশন। আচ্ছা কন্ট্রাক্ট কি ম্যাম ফোল্ডার করছে? আল্লাহ আমি তো ক্লাস বানিয়েছি। আই প্রোডাক্ট প্রিপোজিশন। তাহলে এখন আমার এখানে দেখতে হবে যে আমি এখানে আমি কি কি মেথড নিব, এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে আমি এখানে কি নিব, আমি চাই হচ্ছে আমার, আমি যদি বলি গেট অল প্রোডাক্টস, কি আমি কি রিটার্ন করবে? আপনারা আমজনতার মতন কথা বলেন কেন? অল প্রোডাক্ট যখন আমরা সব প্রোডাক্টের আমজনতা বলবো, আপনারা তো প্রোগ্রামারের মতন বলবেন। আমজনতার মতন কথা বললে তার প্রোগ্রামার হইল না। আই ইউ মানে প্রোডাক্ট কেন বলতে পারেন না? আপনারা যখন বলেন একদম মিশের মতন, এই একটু যেন আমজনতা যেরকম কথা বলবেন, সবাই জানে। আই নুমারেবল অফ দিয়ে দিচ্ছি হচ্ছে এরপরে আমি যদি চাই গেট প্রোডাক্ট বাই আইডি, সে কি দিবে আমাকে? আচ্ছা, এরপরে আমাদের কি লাগবে সেটা হচ্ছে প্রোডাক্ট আমি ইনসার্ট করার আগে তারপর আপডেট করে দেব। আচ্ছা, তাহলে আমি যখন প্রোডাক্টটা ইনসার্ট করব, সে আমাকে দিবে হচ্ছে একটা প্রোডাক্ট। ইনসার্ট করার জন্য কি পাঠাবো? প্রোডাক্ট ইনসার্ট করার জন্য কি পাঠাবো? প্রোডাক্ট আইডি। না প্রোডাক্টের এই যে কাজ দুইটা প্রজেক্ট পুরো কাজ করাইলাম, এরপরেও বলতে পারেন না যে আমরা যখন ইনসার্ট করি আমরা কি পাঠাই? এই জিনিসগুলো যে আপনাদের যে কি ভয়ানক, মানে নিজেরা নিজেদের কি ভয়ানক ক্ষতি করতেছেন, আমি কি বলবো আপনাদেরকে। আপনারা এই যে দুইটা কাজ পুরো করলাম, এখনো আপনারা বলতে পারেন না যে আমি একটা প্রোডাক্ট তৈরি করতে চাই কি পাঠাবো। কোড ফার্স্টের মধ্যে কাজ করাইছি, এখানে দেখেন আমি যখন অ্যাড করতে চাই, এটা ডিলিট ক্রিয়েটের জন্য আমি এখানে যখন আসতেছি আমি কি পাঠাচ্ছি? একটা অবজেক্ট। একটা অবজেক্ট তৈরি করে পাঠাচ্ছি না? প্রত্যেকবার আমি কি করতেছি? অ্যাড মডিউল, একটা মডিউলের জন্য মডিউল পাঠাচ্ছি, স্টুডেন্টের জন্য স্টুডেন্ট পাঠাচ্ছি। আমরা যদি আরেকটা তৈরি করেছি, প্রত্যেকবার একটা তৈরি করতেছি। সে বলতে পারবেন না কারণ বলেন তো, আমি জানি না কেন আপনাদের সমস্যা হচ্ছে, কেন বলতে পারেন না? এটা কিবোর্ডে কিভাবে বলবে আপনাদের কি এই জিনিসগুলো সমস্যা হচ্ছে? যখন এই যে ক্রিয়েট করছি, ক্রিয়েটের সাথে আমি কি পাঠাচ্ছি? এখানে আমার যখনই পাঠাইতে হয় একটা অবজেক্ট তৈরি করে পাঠিয়ে দিচ্ছি, যখনই পাঠাচ্ছি একটা অবজেক্ট তৈরি করে পাঠিয়ে দিচ্ছি, এটা একটা অবজেক্ট পাঠাচ্ছি। তাহলে একটা অবজেক্ট পাঠালে সেভ করতে হবে। তাহলে একটা আমি যখন প্রোডাক্ট সেভ করবো, কি পাঠাবো? ওর কাছে একটা অবজেক্ট পাঠাবো। আমরা সবগুলো অবজেক্টে সবগুলো ভ্যালু দিলে সেটাকে সেভ করতে পারবে। আচ্ছা, তাহলে আমি যখন অ্যাড করতে চাই তখন আমি একটা প্রোডাক্টের অবজেক্ট পাঠাবো। আবার যখন আমি আপডেট করতে চাই তখন আমি কি পাঠাবো? একটা প্রোডাক্ট পাঠাবো। তাহলে একটা অবজেক্ট পাঠালে সে আপডেট করতে পারবে। তাহলে এখানে দিয়ে দিচ্ছি, এখানে উপরে যে দিলাম নরমাল প্রোডাক্ট, বলছি এটা হচ্ছে ইউপি প্রোডাক্ট আপডেট করতে, মানে আপডেটেড ভ্যালুটা পাঠাবো, সেটাকে দিয়ে সে আপডেট করবে। আচ্ছা, এরপরে যদি আমি চাই
আমি একটা ডিলিট করব। এখন আমরা যখন ইনসার্ট আপনি ডিলিট করি সে কি রিটার্ন করে? আচ্ছা আমি যদি চাই যে আমি একটা ডিলিট করব তাহলে সে আমাকে ডিলিট করে দিবে। আচ্ছা এছাড়া আমি আমার কি দরকার, আমি যখন এখানে প্রোডাক্ট তৈরি করব আমার ক্যাটাগরিটা কি হইতে হবে, ক্যাটাগরিটা কি করতে হবে, এখানে ক্যাটাগরির একটা ড্রপ ডাউন আসতে হবে। ক্যাটাগরি ড্রপ ডাউন আসতে গেলে আমার কি লাগবে, অল ক্যাটাগরিকে আনতে হবে, তাই না? ড্রপ ডাউন সাজাইতে গেলে অল ক্যাটাগরি যদি আনতে চাই তাহলে আমি সে কি দিবে আমাকে, সেটাই virtual category আমি পয়েন্ট দিলে সে আবার তুমি কিছু পাঠানো, সে যখন ডিলিট করবে ডিলিট করে দেবে, আর সে কিছু আমাকে রিটার্ন করবে। ডিলিটে কি করে সে, এক্সিকিউট নট হুই, এক্সিকিউট নট হুই তে সে কেমন কিছু রিটার্ন করবে, তো ডিলিট করবে। সে ডিলিট করে ডিলিট হয়ে যাবে, শুধু দেখাবো ডিলিট নাই এটা, তাই না? তাহলে এখানে আমরা যখন গেলাম তাহলে খেয়াল করেন এখানে আমি ইন্টারফেসটাকে তৈরি করলাম। ইন্টারফেসটা তৈরি করবো, ইন্টারফেসটা আমাকে ইমপ্লিমেন্ট কোথায় কোথায়, ইন্টারফেসটা আমরা ইমপ্লিমেন্ট করি কোথায়, মানে ক্লাসের মধ্যে বেস ক্লাস যখন ক্লাসের মধ্যে ইন্টারফেস ইমপ্লিমেন্ট করি। তাহলে এখন এখানে আসেন, আমি দিয়েছি আই প্রোডাক্ট রিপোজিটরি, এটা করার জন্য আমি একটা ফোল্ডার দিয়েছি, রিপোজিটরি ফোল্ডার। তাহলে এখানে দেখেন প্রত্যেকটাকে কিন্তু আমি আলাদা আলাদা করে দিচ্ছি এক একটা, তার মধ্যে সেটা যে ডিজাইন কনসিডারেশন আমাদের কি ভাবতে হবে। রিপোজিটরিজ, রিপোজিটরির মধ্যে আমি নিচে হচ্ছে আমার একটা প্রোডাক্ট রিপোজিটরি। প্রোডাক্ট রিপোজিটরি, তাহলে প্রোডাক্ট রিপোজিটরি ইমপ্লিমেন্ট করতে হচ্ছে আই প্রোডাক্ট রিপোজিটরি কে। আই প্রোডাক্ট রিপোজিটরি কে সে যদি ইমপ্লিমেন্ট করে তাহলে কন্ট্রোল ডট সে করবে ইমপ্লিমেন্ট ইন্টারফেস, ইন্টারফেস ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে? তাহলে এই মেথডগুলো সে আমাকে স্ট্রাকচার দিয়ে দিল, স্ট্রাকচারগুলো আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে স্ট্রাকচারগুলো যদি আমাকে ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে আসেন আমরা একটা এই কাজগুলো করার জন্য আমাকে কাকে লাগবে, এই ইনসার্ট আপডেট ডিলিট করার জন্য কি আমাকে হেল্প করবে এখানে, ডাটাবেস। ম্যাম এটা হইলো না কেন? এটা বলতে ডাটাবেস, ইনসার্ট আপডেট ডিলিট ডাটাবেস কন্ট্রোল করতে হবে। বেশ একদম বি স্পেসিফিক, স্পেসিফিক। আপনারা যখন ঝিমাইয়া কথা বলবেন তখন ঝিমানোর কথা কিন্তু ইন্টারভিউ বোর্ডগুলো করে না, অ্যাকসেপ্ট করে না। ওরা বলবে আপনাকে ঠিক আছে আপনার সাথে পরে যোগাযোগ করবো, এছাড়া কিছুই করবে না। আচ্ছা তাহলে আমার লাগবে হচ্ছে প্রাইভেট রিড অনলি অ্যাপ ডিলিট অনলি, লাইব্রেরি কনটেক্সট হচ্ছে নিউ লাইব্রেরি কনটেক্সট। তাহলে এখন আমার দরকার হচ্ছে, ধরেন আমি এখানে মেথডগুলো আগে তৈরি করব, তাহলে অ্যাড এর মধ্যে যদি আমি যেতে চাই, অ্যাড করতে গেলে আমি এখানে কি পাবো, একটা অবজেক্ট পাবো। অবজেক্ট যদি পাই আমার লাগবে হচ্ছে অবজেক্টটাকে ইনসার্ট করা। তাহলে কি করব এখন আমি, কন্টেন্ট ডট প্রোডাক্টস ডট অ্যাড করব এটাকে। আমি যদি অ্যাড করতে পারে আমি কি করতে হবে, অ্যাড করব তো কিন্তু আপনি কি করতে হবে, কি করতে হবে, সুই বলতে পারেন,
সেভ চেঞ্জ। তাহলে সেভ চেঞ্জেস করবে, সেভ চেঞ্জেস করলেই এটা অ্যাড হবে, ঠিক আছে। আচ্ছা এটা দিলাম হচ্ছে অ্যাড প্রোডাক্ট। এরপর আমার লাগবে হচ্ছে ডিলিট করতে চাই, তাহলে ডিলিট যদি করতে চাই আমার লাগবে হচ্ছে এটাকে আইডি দিয়ে ডিলিট করা। তাহলে আইডি দিয়ে ডিলিট করতে চাইলে আমার এখানে একটা মেথড আছে গেট প্রোডাক্ট বাই আইডি। গেট প্রোডাক্ট বাই আইডিটাকে যদি আমি তৈরি করি তাহলে এটাকে আমি কল করলে আমার পেয়ে যাবে। তাহলে গেট প্রোডাক্ট বাই আইডিটা তৈরি করি আগে আসেন। গেট প্রোডাক্ট বাই আইডি যদি বলি সে আমাকে কি রিটার্ন করবে, আইডি দিয়ে প্রোডাক্ট রিটার্ন করবে। তাহলে দিয়ে দিচ্ছি প্রোডাক্ট ইকুয়াল টু তার কাছে চাবো টেক্সট এটা আছে ডট হচ্ছে প্রোডাক্টস ডট হচ্ছে ফার্স্ট ডিফল্ট দিয়ে দিব p such that p dot product id equal to হচ্ছে id। এই আইডি তে যা ম্যাচ করবে সেই প্রোডাক্টটা এখানে লিখব, আমি যদি রিটার্ন করব প্রোডাক্ট। তাহলে এই মেথডটাকে যদি কল করি তাহলে আমি পেয়ে যাব আমি তাকে ডিলিট করতে চাই। তাহলে এখানে আসেন ডিলিটের মধ্যে, এখানে আসি ডিলিটের মধ্যে থেকে দেখানোর জন্য আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে এটাকে আমি কাট করে নিয়ে দিই যাতে আমার দেখতে সুবিধা হয়। তাহলে এখানে আনি এখন এখানে তৈরি করেছি। এখন ডিলিট থেকে আমি এই মেথডটাকে কল করব। কিভাবে কল করব, তাহলে দিয়ে দিচ্ছি হচ্ছে আমার দরকার হচ্ছে প্রোডাক্ট বার ডিলিট প্রোডাক্ট। তাহলে কোন প্রোডাক্টটা ডিলিট করতে চাই এটা কোথায় পাবো, এটা পাবো হচ্ছে এই গেট প্রোডাক্ট বাই আইডি মেথডের কাছে। গেট প্রোডাক্ট বাই আইডি পাঠাবো হচ্ছে এই আইডিটা, তাহলে সে আমাকে এই প্রোডাক্টটা এনে দিবে। এই প্রোডাক্টটা যখন আমি পাবো, প্রোডাক্টটা যদি নাল না হয় তাহলে আমি ডিলিট করব। কি বলবো, if product not equal to null। আচ্ছা ইকুয়াল টু প্রথম বলি নাল যদি হয়, if যদি এটা যদি হয় নাল তাহলে আমি কি বলবো, সে রিটার্ন করবে কি http not found, রিটার্ন করবে http not found, http not found। রিটার্ন করবে হচ্ছে, আচ্ছা রিটার্ন করার কিছু নেই কারণ আমি একটু ভয়েড রেখেছি সেজন্য রিটার্ন করছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন যখন দিয়ে দিলাম এটাকে যদি ইয়ে হয় না দিবে তাহলে আমার দরকার নেই, কারণ ভয়েড যেহেতু এটার মধ্যে কিছু রিটার্ন যাচ্ছে না। তাহলে দিয়ে দিই যদি নাল না হয় তাহলে শুধু বল if not equal to তাহলে তুমি এটাকে ডিলিট করবা, সেটা থেকে ডিলিট করবা, প্রোডাক্টস থেকে রিমুভ করে দিবা এবং সেভ চেঞ্জেস করবা, ডিলিট প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন ডিলিট হয়ে গেল। এরপর আছে হচ্ছে আমার রিটার্নটা জি রিটার্ন কি দিদি ওর ভয়েড যেহেতু ভয়েড কিছু রিটার্ন করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন যেটা আমার দরকার সেটা হচ্ছে আমি ক্যাটাগরিটাকে কল করে নিয়ে আসি গেট অল ক্যাটাগরি। গেট অল ক্যাটাগরি কোথা থেকে পাবো, কনটেক্সটের কাছে। তাহলে ক্যাটাগরিজ ইকুয়াল টু কোথায় পাবো, কনটেক্সটের কাছে। কনটেক্সট ডট categories categories এবং categories টা কি হিসাবে পাবো, লিস্ট হিসাবে। লিস্ট হিসাবে হলে আমি রিটার্ন করব, রিটার্ন করব ক্যাটাগরিজ। আচ্ছা এখন আমার কি দরকার, গেট অল প্রোডাক্ট দরকার। এখানে আমরা কি করব, বার প্রোডাক্টস
equal to dot product and then return করব products ঠিক আছে এখন আমি লাগবে হচ্ছে কি আছে এটা হচ্ছে add লাগবে add contents dot products dot to list context dot to হ্যাঁ হ্যাঁ products তারপর dot to list ব্র্যাকেট নিচে রিটার্ন প্রোডাক্ট আচ্ছা এখন যেটা আমার লাগবে হচ্ছে আপডেট করবে তাহলে এখানে আমরা চেক করে দেখি আমি কোন প্রোডাক্টটা চাই কাকে আপডেট করতে চাই সেম ভাবে ডিলিটে যেমন আমি এটাকে কল করেছি ডিলিট করার জন্য প্রোডাক্টটাই কল করেছি ঠিক একই রকম ভাবে এই মেথডটাকে কল করব যাতে কিনা আমি খুঁজে পাই কাকে আমি আপডেট করতে চাই তাহলে আপডেট প্রোডাক্ট var product equal to get কি করব এখানে ওই মেথডটাকে কল করি get product by id এবং আইডিটা কোথা থেকে দেব এখানে আমি up product dot id তাহলে এই প্রোডাক্টটা যদি থাকে তাহলে এটা আমরা আপডেট করব তাহলে এখন দেখি এখন আমার এই প্রোডাক্টটাকে আপডেট করব কি দিয়ে এই প্রোডাক্টটা দিয়ে কারণ এটা হচ্ছে বাইরে থেকে নিয়ে এসেছি এটা আমার আগে ছিল তাহলে কি করব এখন তাহলে product dot yes title equal to হবে হচ্ছে up product dot title তারপর product dot price equal to হবে হচ্ছে product dot price তারপর লাগবে হচ্ছে আমাদের প্রোডাক্টটা জি টাইটেলটা কি দিবেন product dot তোমরা পিসি জানতে পিসি আর আপনাদের ডিএনএ একটা প্রিন্ট থেকে শুরু করছিল বলে দিই কি ডাবল মানে তো কালি ছিল ও বলছেন যে ঠিক আছে এটা কালি ছিল এটা সবাই তাদের দিলাম যে ডিএনএ কি অন আছে আমরা কালি সবই অন বলে অন করে দেন অন করে দেন আচ্ছা তাহলে এখন নিয়ে হচ্ছে প্রাইস দিলাম এখন হচ্ছে আমরা ইমেজ ইউআরএল এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ ইউআরএল এখন লাগবে কি প্রোডাক্ট ডট ক্যাটাগরি আইডি এটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি আইডি তাহলে আমরা কি করব কনটেক্সটের সাথে কনটেক্সট ডট হচ্ছে set changes থেকে রিটার্ন করব হচ্ছে প্রোডাক্ট এটা গেল একরকম ভাবে এটাকে কি করা যায় এটা দেখেন var আমরা একটু এটাকে একটু বন্ধ রাখি এটা একটু বন্ধ করে এটা একটু আরেকবার করি দেখেন প্রোডাক্ট ইকুয়াল টু কোথা থেকে আমি দেখবো এই প্রোডাক্টটা আমি এখানে করতে চাই এটা থেকে পাবো তাহলে আমার এই প্রোডাক্টটাকে এটার মধ্যে আমি কি করব এটা খেয়াল করেন এটা মধ্যে কি বলছে context dot products dot attach করব হচ্ছে ইউপি প্রোডাক্ট
আপডেট প্রোডাক্টটাকে দিলেই সেটাকেই অ্যাটাচ করে দেবো। এখন অ্যাটাচ করার পর এখানে কি বলবো, এটা হচ্ছে প্রোডাক্ট ডট স্টেট যদি আচ্ছা তাহলে আমি আপাতত এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কারণ এটা কন্ট্রোলারের মধ্যে পাইতে এখানে পাচ্ছে। এখন এখানে এসে এটাকে আপডেট করে দেবো, সেভ চেঞ্জ করে দেবো। এখন আমার কি আছে এখানে মেথডগুলো দেখি, সব মেথডগুলো তৈরি করলাম। এখানে তৈরি করার পর এখন আমার কি লাগবে, এখন হচ্ছে আমার এটাকে এখন আমরা যাচ্ছি আমার কন্ট্রোলারের মধ্যে। কন্ট্রোলারের মধ্যে এখন প্রথমত আমরা এখন দেখাবো যে এইটাকে দিয়ে দেখাবো। এখন একটা কন্ট্রোলার তৈরি করছি, প্রোডাক্ট কন্ট্রোলার। প্রোডাক্ট কন্ট্রোলার আচ্ছা, এখন কন্ট্রোলারের মধ্যে যখন আমি আসলাম, এখন দেখেন কন্ট্রোলারের মধ্যে কিন্তু এখন আর আমি আগে যে ডাটাবেস এনেছিলাম, কনটেক্সট ক্লাস এনেছিলাম, এখন কিন্তু আর টানবো না। এখন কি করব, এখন আমরা প্রথমে ক্লাসটা এনে দেখাবো, তারপরে হচ্ছে আমরা দেখাবো এখানে একটা কি বলেছিলাম যে আমার ডিপেন্ডেন্সি ইনজেকশন শব্দ বলেছিলাম। ডিপেন্ডেন্সি ইনজেকশনটা আমরা এখানে বলেছি যে ডিপেন্ডেন্সি ইনজেকশনটা আমরা কি করে, ডিপেন্ডেন্সি ইনজেকশন কাজ কি, মানে জ্বর থাকা ভালো না না, অনেক জ্বর ভালো, তো জ্বর থাকলে ভালো, যে পড়াশোনা বেশি হয়, ঠিক আছে। আচ্ছা এখন কি বলতেছি যে ডিপেন্ডেন্সি আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনের কাজ কি, ডিপেন্ডেন্সি ইনজেকশনটা কিসের মাধ্যমে হয়, কিসের মাধ্যমে ডিপেন্ডেন্সি ইনজেকশনটা হয় কি বলেছিলাম, আইওসি ইম্পার্সোনাল কন্ট্রোলের মাধ্যমে। মনে রাখবেন না, মনে রাখলে যদি চাকরি পেয়ে যান সমস্যা আছে, টাকা আবার কেউ নিয়ে নেবে, তার চেয়ে চাকরিরও দরকার নেই, টাকারও দরকার নেই। আচ্ছা এখন এখানে আমরা বলেছি যে আমাদের একটা ডিপেন্ডেন্সি ইনজেকশনের একটা ব্যাপার আছে। এখানে আমরা কি বলেছিলাম একটা কথা, সেটা হচ্ছে আমার এমপিসি কেন অবসলিট হয়ে যাচ্ছে, ডিপেন্ডেন্সি ইনজেকশন কিভাবে করে, এমপিসি কিভাবে করে ডিপেন্ডেন্সি ইনজেকশন, থার্ড পার্টির মাধ্যমে। কি কি বলছিলাম, থার্ড পার্টি সফটওয়্যার কি কি আছে, ইউনিটি, নিনজেট, অটোফেক্ট, স্ট্রাকচার ম্যাপ, এগুলো কিন্তু বলছি, কিচ্ছু মনে রাখবেন না, মনে রাখলে খুব সমস্যা আছে, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা বলছি, কারণ বলছি যে এমপিসি মূলত অবসলিট হয়ে যাচ্ছে, কে ওর কাছে বিল্ট ইন ডিপেন্ডেন্সি ইনজেকশন নাই, ওকে থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে ডিপেন্ডেন্সি ইনজেক্ট করাইতে হয়। তার মধ্যে আছে কি অটোফেক্ট, নিনজেট, ইউনিটি, এগুলো দিয়ে করতে হয়। এখন আপাতত আমার এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন নাই, আমরা এখনো করি নাই। এখন আমরা এটা ডিপেন্ডেন্সি ইনজেকশন নাই বলে আমরা এখন এটার মধ্যে নিব হচ্ছে আমার রিপোজিটরিটাকে। তাহলে এখানে আমরা অ্যাড করছি আমার প্রোডাক্ট রিপোজিটরিকে। প্রোডাক্ট রিপোজিটরি ব্রেকেট কপি করে নিয়ে আসি আমরা, তাহলে আমাদের সুবিধা হবে। প্রোডাক্ট রিপোজিটরি equal to new product repository, তাহলে এটা কোথায় আছে,
কন্ট্রোল ডট রিপোজিটরি ফোল্ডারে তাহলে আমি রিপোর্টটাকে নিয়ে নিলাম। তাহলে আমার রিপোর্ট কাজ কি? রিপোর্ট কাজ হচ্ছে এখন আমার ওকে হেল্প করা। এখন কিন্তু এখানে দেখেন আমরা ডাটাবেসটা আনলাম না। আচ্ছা, ডাটাবেসটা আনি নাই, কিন্তু এখানে আমাকে কি আনতে হবে? মূলত কি বলা হয়েছে? কন্ট্রোলার কার উপর ডিপেন্ড করবে না, লোয়ার ক্লাসে হচ্ছে লোয়ার ক্লাস কার উপর সে ডিপেন্ড করবে না, হচ্ছে ও কার উপর ডিপেন্ড করবে? ও ডিপেন্ড করবে হচ্ছে অ্যাবস্ট্রাকশনের উপরে। এই অ্যাবস্ট্রাকশনটা কোনটা এখানে? ও অ্যাবস্ট্রাকশনের উপর ডিপেন্ড করবে। এখানে অ্যাবস্ট্রাকশন কোনটা? হ্যাঁ, ও অ্যাবস্ট্রাকশনের উপর ডিপেন্ড করবে। ইন্টারফেস, তাহলে অ্যাবস্ট্রাকশন হচ্ছে ইন্টারফেসটা, তাহলে ইন্টারফেসের উপর ডিপেন্ড করবে। ইন্টারফেসের উপর ওকে ডিপেন্ড করাইতে গেলে আমার লাগবে হচ্ছে থার্ড পার্টি সফটওয়্যার, কারণ ও বিল্ট ইন ডিপেন্ডেন্সি এডিশন ওর কাছে নাই। ঠিক আছে, এই যে কথাগুলো বলি আপনারা পরে বলবেন এই যে পড়ানোর সময় বলছিলেন এটা তো কোনো কাজে লাগবে বলে আমরা ভাবি নাই। ইন্টারভিউ বোর্ডে যখন জিজ্ঞেস করবে তখন এসে বলবেন কি সব পারছি, ওই একটা দুইটা শুধু পারি নাই। ওই একটা দুইটার জন্য কিন্তু জব হবে না, কারণ আপনারা কম্পিটিশনের মধ্যে যাচ্ছেন। এমন না যে আপনাকে জব দেওয়া তার দায়িত্ব। একটা জিনিস মনে রাখেন যে কোনো কোম্পানির দায়িত্ব না আপনাকে জব দেওয়া। আপনি আপনার নিজের অধিকারটুকু যদি নিজে কেড়ে আনতে পারেন দ্যাটস ফাইন, আদারওয়াইজ কারোর দরকার নেই আপনাকে জব দেওয়া। অনেক ইয়া আছে যারা জবের জন্য ঘুরতেছে, নিজেকে যদি তৈরি করতে পারেন ফাইন। যদি তৈরি করতে না পারেন এই একটা বছরের কষ্ট করলেন, সেই জন্য আমি সরি যে আপনারা এত কষ্ট করে আসলেন, সকালবেলা এই করলেন, কিন্তু কোনো কিছু করলেন না। তো যাই হোক, তাহলে এখানে আমরা রিপোর্টারকে নিলাম। রিপোর্ট কাজ হচ্ছে আমাকে এখানে ইয়ে দেওয়া। তাহলে এখানে আমাদের ইন্ডেক্সের মেথডটা আছে, ইন্ডেক্স মেথডটাকে কল করি। প্রথম ইন্ডেক্সের মধ্যে আমি কি করব? এখন কিন্তু আমরা দেখেন ডাটাবেসকে এখানে আর আনি নাই, তাহলে আমি ডাটা পাবো হচ্ছে ইয়ের কাছে, রিপোর্ট কাছে। তাহলে এখন দেখেন আমার দরকার হচ্ছে প্রোডাক্ট। স্যার রিপোর্টে তো ম্যাপ কোডগুলো আছে। ডাটা মেথডকে কল করব। report.getProduct.toList এখানে আপনারা কি মেথড তৈরি করবেন। তাহলে এটাকে কল করলাম এবং এখান থেকে আমি প্রোডাক্টটাকে ভিউর ভিতরে ইনজেক্ট করছি। যদি এটাকে ইনজেক্ট করি আমার এখন এখানে একটা ভিউ তৈরি করতে হবে। অ্যাড ভিউ, এমভিসি ভিউ। তাহলে এখানে আমরা এটা ধরাই দিচ্ছি আমার শিওর ফোল্ডারের ভিতরে লেআউটটা আছে, লেআউটটা ধরাই দিলাম, অ্যাড করে দিলাম। এখন আমার ও যখন এখানে আসবে ও কি নিয়ে আসবে? ও হচ্ছে প্রোডাক্টসগুলোকে নিয়ে আসবে। প্রোডাক্টসগুলোকে সে যদি নিয়ে আসে কি করবে? সে এখানে এনে তার কাজ কি? দেখানো। তাহলে দেখাতে যদি হয় তাহলে এখানে আমরা কি করব? এখন রিভিউতে প্রথম বলেন আচ্ছা, তাহলে এখন আমার এখান থেকে আমি এটাকে পাঠাচ্ছি। এখানে আমার কি করতে হবে? এখানে আমি কি বাইন্ড করব? আমরা তো বলি তুমি না সমস্যা ছিল অনেক আমরা কিন্তু কিছু বলি না। মানে আমাদের যে প্রিন্টারটা সেই প্রিন্টার কোয়ালিটি কেমন এটা দেখে এই যে আমাদের এক্সাম হয় না, তো কোশ্চেন কোয়ালিটি কেমন এটা কথা কি না এটা দেখতে না 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 বুঝেছে উনি তো পারেন না, উনি তো খুঁজে পাবে না, উনি আমাকে বলতে বলতে যাবে। আচ্ছা, তাহলে এখন আমার দরকার হচ্ছে এখানে
আমরা এখন কি করব, এই ডাটা আনার জন্য কি করব, ফাইন্ড করব। আমার দরকার হচ্ছে, তাহলে এখানে আমি এটা নিয়ে আসতেছি, আচ্ছা এটাকে নিলাম, এটা নিয়ে আমি এখন কি করব, এটা আমার ফাইন্ড করা হয়ে গেল। ফাইন্ড করা হলে আমরা এখানে ইয়ে তৈরি করে দিব, ডাটাগুলো দেখানোর অপশন করে। ডাটা যদি দেখানোর অপশন করতে চাই, ফার্স্ট অফ অল আমার এখানে দরকার হচ্ছে, আমরা একটা টেবিল তৈরি করবো। আমরা টেবিল তৈরি করে টেবিল ডাটা দেখাই, তাহলে এখানে দিয়ে দিচ্ছি, এটা আমি আপনার পাস দিচ্ছি, এটা পরে দরকার নেই। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এখানে আছি, এটা কি হিসাবে যাবে আমার এর মধ্যে, লেআউটের মধ্যে, এটা কি হিসাবে যাবে আমার লেআউটের মধ্যে, না লেআউট ও লেআউটেও কি হিসাবে কি করবে, বডি হিসাবে। তাহলে বডি হিসাবে নেওয়ার জন্য লেআউটের কাছে কি মেথড আছে, কথা বললেন না, সীমায় কথা বললেন না। আপনারা এমবিসি করতেছেন, এমবিসিরও বহুদিন হয়ে গেছে, এবং এমবিসি আজ পর্যন্ত আমরা ফুল প্রজেক্টে 2টা করছি, ঠিক আছে, ফুল কাজে 2টা করছি। এবার যেভাবে কথা বলেন তাদের মনে হয় যেন মাত্র আজকে এমবিসি শুরু করছে, ঠিক আছে, একটু আপরাইট হোক। আচ্ছা তাহলে এখন আমরা এখানে নিব হচ্ছে, যেহেতু আমার এখানে থাকে কন্টেইনার, এখানে আমি নো নিয়ে নিব। তাহলে div ক্লাস হচ্ছে রো। আচ্ছা ক্লাসের মধ্যে আমি এখন ডাটাটা দেখাতে যাচ্ছি, তাহলে আইটা লিখ নিচ্ছি, ক্লাস হচ্ছে কলাম MD4 MD আবার MD12। আচ্ছা MD12 কি দিয়ে দিই, পুরোটার মধ্যে আমি দেখাই। এইটুকু নিলাম, এখন এর মধ্যে আমি কি বলছি, আমার ডিটেল টেবিলের জন্য আমার ক্লাস আছে, টেবিলের ক্লাস হচ্ছে টেবিল, টেবিল বর্ডার, টেবিল স্ট্রাইপ। আচ্ছা এটা হচ্ছে th pr এখানে দিয়ে দিচ্ছি, আমরা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমি সিরিয়াল নাম্বারটা দেখাবো, তারপরে দেখাবো হচ্ছে image title, sorry product title, টাইটেল দেখাবো, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে দেখাবো ইমেজটাকে, তারপরে দেখাবো হচ্ছে প্রাইস, তারপর দেখাবো হচ্ছে ক্যাটাগরি, তারপর হচ্ছে তারপর আসবে বডি,
নাম্বার ইকুয়াল টু ইন্টারভ্যাল 0 এবং এখানে আমি একটা ফর ইচ ডিক্লেয়ার করছি ফর ইচ সেমিকোলন আমি এখানে ঢোকার পরে প্রথম বাইরে সিরিয়াল নাম্বারটা 0 ছিল, এখন এখানে এসেছে কি করবে রেসেল নাম্বারটাকে প্রতিবার যখন ঢুকবে একটা করে ইনক্রিমেন্ট করবে। তাহলে টিটিআর টিজি তাহলে এখানে আমরা প্রথম দেখাবো হচ্ছে সিরিয়াল দেখাবো হচ্ছে টাইটেল টাইটেলের পরে আছে হচ্ছে ইমেজ ইমেজটাকে দেখানোর জন্য স্টাইল দিব এখানে হচ্ছে একটা নো ইমেজ আমরা প্রথমে দেখাবো। আচ্ছা আর কোনো নরমাল ইমেজ দেখাবো এটা আমাদের ইমেজ আছে এসআরসি যে ইমেজটা থাকবে সেটা দেখাবে। এখানে আমরা একটা ইমেজ ফোল্ডার নিয়েছি যে ইমেজটা থাকবে ইমেজেস ইমেজের ভিতরে ইমেজ আপাতত রাখছি। এখানে আমরা আপাতত হচ্ছে ইমেজেসটাকে দেখাচ্ছি অর্ডার করতে এইভাবে করব তবে এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা এখানে মধ্যে একটা উইথ হাইট দিয়ে দিচ্ছি উইথ ধরে হচ্ছে 80 হাইট হচ্ছে 8 হলো ইমেজের জন্য। তারপর আছে হচ্ছে আবার টিভি দিলাম এই টিভির মধ্যে দেখাবো হচ্ছে ক্যাটাগরি নেম। তাহলে এটা হচ্ছে অ্যাড আইটেম ডট ক্যাটাগরি ডট নেম। তাহলে এখানে দেখেন এটাকে নিলাম কোথা থেকে ক্যাটাগরি ভিতর থেকে। এটা কিন্তু যখন রেজিলোডিং যখন বলে এটা আমি না হলে কিন্তু এটা কল হবে না, এটাকে যখন আমি কল করবো তখনই শুধু বলতে আসবে। তাহলে দিয়ে দিলাম আচ্ছা প্রাইস হচ্ছে ক্যাটাগরি প্রাইস আছে আগে প্রাইস দিয়ে দিই এখানে আরেকটা চিঠি দিলাম আইটেম ডট প্রাইস প্রাইস দিলাম তারপর ক্যাটাগরি নেম দিলাম তারপর হচ্ছে অ্যাকশন গুলো আসবে কত থেকে দিচ্ছি 3D এখানে টাইপ করতে দিচ্ছি ইয়ার করে দিচ্ছি আপডেট আইটা দেরি করছে আইটা করছি এটা দেরি করছে ডেট এর মধ্যে একটা ক্লাস সেট করে দেই ক্লাস হবে হচ্ছে BTN প্রাইমারি আর এখানে দিয়ে দিচ্ছি BTN ডেটা BTN ডেঞ্জার আর এর উপরে টেবিলের উপরে থাকবে হচ্ছে আমাদের একটা এরপর উপরে দিব হচ্ছে এখানে আপডেট থেকে ছোট দিব হচ্ছে ক্রিয়েট আপাতত উপরে একটা অ্যাড দিয়ে দিচ্ছি
এখানে লিখবো ক্রিয়েট নিউ প্রোডাক্ট, ক্রিয়েট নিউ প্রোডাক্ট, এটা দিয়ে দিচ্ছি পিটি ইমিডিয়েট সাকসেস। তাহলে এখন আমাদের লেখা হয়নি ম্যাম। একটা পাইপ, একটা দাগ দেওয়া আছে, সেটাকে আলাদা করা, এছাড়া আর কিছুই না। অর্টন না, এটাকে দাগ দেওয়া, এক সেফটির ভিতরে রাখতে সেটাকে দাগ দেওয়া দিয়েছেন। এখন তাহলে আমরা আমাদের এর মধ্যে একটা প্রোডাক্ট তৈরি করি, কারণ আমাদের নাম ছিল হচ্ছে ক্যাটাগরি দিচ্ছি primary for a danger. Table report. Table open tag. Data visit. Data visit. এখানে আমরা দিলাম দুইটা ক্যাটাগরি, আর এখানে আমি সেট করতেছি হচ্ছে প্রোডাক্ট টাইটেল হচ্ছে ল্যাপটপ, রাখছি বাইরে দিয়ে দিচ্ছি হচ্ছে, আর ক্যাটাগরি আই দিচ্ছি। তাহলে একটা প্রোডাক্ট আমি এখানে আপাতত দিয়ে রাখছি, একটা প্রোডাক্ট দেই, এটা হচ্ছে আমি জাস্ট লিখছি হচ্ছে 5,000 টাকা, 10,000 টাকা দিই, এটা হচ্ছে একটা টয় দিলাম, একটা হচ্ছে ইয়ে দিলাম। ম্যাম নো রো ওয়াজ আপডেটেড, এটা কথাটা লেখা আসে কেন? ওই যে আমি ডাটা ইনসার্ট করতেছি যখন। আপনারা রিড করতে পারছেন না আপডেট, সেজন্য। তাহলে এখন এখান থেকে যে ডাটা নিবে, নিয়ে আমাকে এটা দেখাবার হোম কন্ট্রোলারের মধ্যে। এখন হোম থেকে আমি যদি এখানে যেতে চাই, আমাদের এখানে লেআউটের মধ্যে আমি একটা ইয়ে তৈরি করছি, এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখেন। তাহলে আমাদের অ্যাকশন লিংক হোমটা থাকলে অ্যাবাউটটাকে আমি করে দিচ্ছি যে আমি কোথায় যাব, এখানে যাব হচ্ছে প্রোডাক্ট তৈরি করতে, প্রোডাক্ট লিস্টের মধ্যে যাব, দিয়ে দিচ্ছি প্রোডাক্ট লিস্ট, যাবে হচ্ছে ইন্ডেক্সে, আর এখানে হচ্ছে কন্ট্রোলের নাম হচ্ছে প্রোডাক্টস কন্ট্রোল। আর হোম যেখানে আছে, এখানে আমার আছে হচ্ছে হোমের মধ্যে ইন্ডেক্স যেটা আছে, এটার মধ্যে এটা কিছু রাখবো না, সব বাদ, একটা শুধুমাত্র h2 দিলাম, এতে লিখবো এটা। আচ্ছা, তাহলে এখন আমি যদি এটাকে রান করি, এখন এটাকে রান করলে প্রোডাক্ট লিস্টে যদি যায়, আমি লিস্টের মধ্যে একটা এফএল ডিবাগার বসাই, ডিবাগার বসাইলাম, প্রোডাক্ট লিস্ট এখানে আসলো, এখন যদি সে প্রোডাক্টটাকে আনতে পারে, এখানে এনে সে দেখাবে, এখানে দেখেন ভিউয়ের নাম কি দিয়েছে, এখানে আমার প্রোডাক্টটা এনে দেখাচ্ছে। তাহলে এই যে এই কাজটা যে সে এখন করলো, এখন এই কাজটা সে কোথা থেকে করেছে, মেথডটা কোথায় তৈরি হয়েছে,
আমরা কিন্তু মেথড তৈরি করেছি আমাদের আলাদা ক্লাসের মধ্যে, এখানে সে শুধু কল করেছে মেথডটাকে। আপনার তার এখানে আমার কথাটা ছিল আমাদের যে আমার কন্ট্রোলার হবে হচ্ছে ফ্যাট ফ্রি, কন্ট্রোলারের মতো কোনো কাজ থাকবে না, কন্ট্রোলার শুধু কন্ট্রোল করবে, ডাকবে, কল করবে। তাহলে এই যে কাজটা করলাম, এই কাজটা কিন্তু আগে করেছিলাম কি, আগে আমরা যখন কাজটা করেছিলাম হচ্ছে কন্ট্রোলারের মধ্যে সবকিছু তৈরি করেছিলাম। এখন কিন্তু কন্ট্রোলারে কিছু তৈরি করি নাই, কন্ট্রোলারের মধ্যে কি আসছে এখানে আমার এটা নিয়ে আসছি। এখন এর পরের কাজ আমাদের যেটা হবে, আমরা এখানে একটা থার্ড পার্টি সফটওয়্যার কল করব, করে কি করব, এখানে থার্ড পার্টি সফটওয়্যারকে কল করে এখানে আমার কি করতে হবে তখন, যে আমার এখানে দিয়ে এখানে আমরা নিয়ে থাকবে না, তখন এটা এসে করবে যে ইন্টারফেসটা, তখন ইন্টারফেসটাই কাজ করবে। এখন যখন আমি ইন্টারফেসটা দিই, ইন্টারফেসটা কোনো কাজ করবে না, কারণ ওর কাছে বিল্ট ইন ডিপেন্ডেন্সি ইনজেকশনটা নাই। ঠিক আছে? আচ্ছা কি হচ্ছে আপনারা বলেন ম্যাম একটু আমার এখানে আসেন। কি হচ্ছে ডাটাবেস